পড়ছিলাম, শ্রী অরবিন্দ বলছেন বিশ্বের দুটি মহান শক্তি কাজ করে। সে দুটি মহান শক্তি কি? নীরবতা এবং বাক। নীরবতা আমাদের কি করে? নীরবতা আমাদের সমর্থন করে, বাক কর্মে ব্রতী করে। নীরবতা সমর্থক, অর্থাৎ আমার ভিতরের যে ভাব, ভিতরের যে চিন্তা, তাকে ফুটিয়ে তোলে। চুপ করে থাকলেই তো আমাদের মন কাজ করবে, নানা চিন্তা আসবে। আর বাক কি করে? দুটো শক্তি, নীরবতাও একটা শক্তি, বাকও একটা শক্তি। উপনিষদ তো বলেইছেন যে বাক বই ব্রহ্ম, বাকের শক্তি অসাধারণ। বাক কর্মে ব্রতী করে, রবীন্দ্র বলছেন। বাক আমাদের কর্মের প্রবর্তনা দেয়, অর্থাৎ কথা। আমাদের তো কাজ করতে গেলে কথা বলতে হবে, পরিকল্পনা করতে গেলে কথা বলতে হবে, একা করি বা কাউকে ডাকি, যে কোনো কাজই করি, লোককে ডাকতে গেলেও কথা বলতে হবে, ভাষা ছাড়া তো সম্ভব না। যে বাকই আমরা করি, সে বাকটা হচ্ছে বৈখরী বাক, মানে নিচের স্তরের যে কথা। এই ব্যাখ্যাটা, এই বাণীর ব্যাখ্যায় মা বলছেন যে নীরবতা, এবং যখন কেউ প্রশ্ন করেছে মনে হয় যে মা আমরা নীরবতা কি করে বাস করব, তখন মা বলছেন শান্ত ও চুপ করে থাকা শিখতে হয়। শান্ত ও চুপ করে থাকা শিখতে হয়। সবসময় চঞ্চলতা, সবসময় হাত পা নাড়া, সবসময় এদিক ওদিক তাকানো, কথা বলা, অযথা অযথা কথা বলা, মা বলছে শান্ত চুপ করে থাকা শিখতে হয়। যখন কোনো সমস্যার সমাধান যদি করতে হয়, আমাদের সামনে এসেছে, তখন মা বলছেন সেটা কিভাবে সমাধান করব এই চিন্তা নিয়ে আমাদের ভেতরে কিজগিজ করলে হবে না।